वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतल शस्य श्यामलां मातरम वंदे मातरम। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটান গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী কুলতুলে পক্ষে শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণপালে 30 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ তোদের মহাদীক্ষালু সেই মৃত্যুঞ্জয়দের চরণ চুম্বি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মনের মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলি গাথা আজি রক্ত কমলি গাথা মানল খাই বিজয় লক্ষ্মী দেবতাদের কালে মুক্তির মন্দির শুকানো তলে কত প্রাণ বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে। 9 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করে এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে রাঙা। চুক্তি দিয়েছে সারা হিমগির সমলতি সূর্যের ঠিকানা যাত্রা শুরু হচ্ছে ছুটে দুর্বার দিকে দুটি মুক্তা চলে মুক্তা নাচে মুক্ত শব্দটি যাত্রা শুরু হচ্ছে ছুটে দুর্বার দিকে দুটি মুক্তা চলে মুক্তা নাচে মুক্ত শব্দটি। এই শুধু সুপ্ত যে নবপ্রাণী থেকেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সুপ্ত যে নবপ্রাণী থেকেছে রণসাজে সেজেছে। 8ই ডিসেম্বর 1930 বিনয় বসু, বাপন গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়, সামনেই সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখীর কান্তার মরুদস্তর পারাবার হয়ে লঙ্কিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা বসিয়া। 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্তরোর্ধ্ব মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম পরিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তাঁর হাতের পতাকাটি মাটিতে লুটিয়ে দেন। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত
18টি দেশ। চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তুষার